ম্যালওয়্যার অ্যানালাইসিস অন 01 বুট ক্যাম্পে আপনাকে স্বাগতম। আমরা আজকের ক্লাস থেকে শুরু করব 7 দিনের এই বুট ক্যাম্প এবং এটা পরিপূর্ণ ফ্রি ছিল যেহেতু সবাই আপনারা যারা জয়েন করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড অলরেডি আমি মেইল পাঠিয়ে দিচ্ছি, তো যারা এখনো যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন। সো প্রথম যে বিষয়টা এখানে আমাদের মাথায় রাখতে হবে, আমি ক্লাসটা শুরু করার আগে কিছু বিষয়ে কথা বলে নিই, তারপর শুরু করবো আর কি। মোস্টলি যেহেতু আমরা এখানে ম্যালওয়্যার নিয়ে অ্যানালাইসিস করব, সো এটা একটু হার্মফুল হতে পারে, ঠিক আছে, সর্বপ্রথম বিষয়। অ্যান্ড আমি যেভাবে ল্যাব সেট আপ করতে বলবো বা যেভাবে ইনস্ট্রাকশন দিব ঠিক সেইভাবে আপনারা কাজ করবেন, কারণ আমি ধারণা করেই নেবো যে আপনি একেবারে বিগিনার এবং আপনার কোনো ধারণা নাই ম্যালওয়্যার নিয়ে আগে, অ্যান্ড আপনি কিছুই জানেন না। আমি এইভাবে ধারণা করে আপনাকে পড়ানো শুরু করবো, ঠিক আছে। অ্যান্ড সেইভাবে আসলে মডিউলগুলো সাজানো হয়েছে। অ্যান্ড আরেকটা বিষয় হলো যে আপনাকে যে কাজটা করতে হবে, আমরা থিওরিটিক্যাল বিষয় পড়াই কিংবা প্র্যাকটিক্যাল বিষয় দেই। মোস্টলি প্রথম 1-2টা ক্লাস থিওরিটিক্যাল থাকবে অ্যান্ড বাকিগুলো সবই প্রায় প্র্যাকটিক্যাল। সো যাই হোক না কেন, আপনাকে যে কাজটা করতে হবে, যে হোমওয়ার্কগুলো দেওয়া হবে বা যে টাস্কগুলো দেওয়া হবে সেগুলো পূরণ করতে হবে। অ্যান্ড অবশ্যই আপনাকে নোট করতে হবে। অ্যান্ড নোট করার পরে নোটগুলো নিজের কাছে রাখলে হবে না, নোটগুলো আপনাকে পিডিএফ ফাইল আকারে আমাদের গ্রুপে সাবমিট করতে হবে, বা আপনি যদি এগুলো স্ক্রিনশট মানে ছবি তুলে তুলে দিতে চান তাহলেও আপনি এটা আপনার আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আপনি এইভাবে দিতে পারেন, ঠিক আছে, বিশেষ করে ফেসবুক গ্রুপে। আচ্ছা, এগুলো রিকোয়ারমেন্ট, তাছাড়া আর কোনো কিছু না। অ্যান্ড অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে গ্রুপের ভিতরে, আপনারা 100 জন 200 জন যে কয়জন এখানে থাকেন না কেন। তুমি শুরু করতেছি ক্লাস। ওকে, তো আমরা কোন কোন দিন কোন কোন বিষয়গুলো শেখার ট্রাই করবো সেটা দেখার ট্রাই করি। যেহেতু 1 সপ্তাহের বুট ক্যাম্প, আমাদের 31 তারিখ পর্যন্ত যেতে পারে, বাট আমরা যত দ্রুত সম্ভব এটা শেষ করার ট্রাই করবো, ঠিক আছে। আর যদি এমন হয় যে আমরা কিছু ক্লাসের বিষয় একদিনে পড়ে ফেলছি বা 2টা ক্লাসের বিষয় একদিনে পড়ে ফেলছি, তাহলে আমাদের টাইমটা একটু কমে আসবে। বাট পাইথন মানে প্রোগ্রামিং এর ওইখানে গিয়ে আমাদের টাইমটা একটু বেশি লাগতে পারে, ঠিক আছে। এই জন্য আমাদের যদি এমন হয় যে প্রথম 2টা মডিউল আজকে আমরা শেষ করে দিলাম বা প্রথম 2 দিনের কাজ একদিনে শেষ করে দিলাম, এটা কিন্তু করা যাবে, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড ল্যাব সেট আপ আলাদা দিনে রাখবো, কারণ ল্যাব সেট আপের জন্য আপনার যে টাইমটা লাগবে, ধরেন যে এখানে প্রায় 4-5 ঘন্টা টাইম লাগবে, কারণ আপনার কাছে ভার্চুয়াল বক্স নাও থাকতে পারে। মোস্টলি ভার্চুয়াল বক্সের উপর আমরা কাজটা করবো, ভিএমআর করলে অসুবিধা নাই। বাট প্রফেশনাল ম্যাল অ্যানালাইসিস কোর্স মানে যেটা পেইড কোর্স, এটা তো ফ্রি কোর্স, বাট প্রফেশনাল ম্যাল অ্যানালাইসিস কোর্স যেটা হবে ওটা কিন্তু ভার্চুয়াল বক্সের উপর হবে। তো সেক্ষেত্রে ভার্চুয়াল বক্সটা এখন থেকে ইনস্টল থাকাটা মানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম 3টা মডিউল শেষ হওয়ার পরে মানে প্রথম 3 দিন শেষ হওয়ার পরে আমরা যে কাজটা করব, মডিউল 4 এ গিয়ে আমরা স্ট্যাটিক অ্যানালাইসিস শুরু করব। স্ট্যাটিক অ্যানালাইসিস মোস্টলি আমরা একদিনই শেষ করে ফেলবো, বাট যদি পসিবল হয় আমরা 2 দিনে করার ট্রাই করবো, বাট যদি হয় তাহলে একদিনেই এটা শেষ হবে স্ট্যাটিক অ্যানালাইসিস। অ্যান্ড এটা বিগিনার ফ্রেন্ডলি হবে, বিগিনার লেভেলের হবে, কারণ স্ট্যাটিক অ্যানালাইসিস একটা হচ্ছে অ্যাডভান্স আর একটা হলো বেসিক, ঠিক আছে। তো বিগিনার যে লেভেল আমরা ওইটা দেখবো এই কোর্সের ভিতরে বা এই বুট ক্যাম্পের ভিতরে। অ্যান্ড 29 তারিখ যেটা হবে 29শে মে, আমরা এই দিন থেকে বা এর আগের থেকে 28শে মে থেকে আমরা আসলে ম্যালওয়্যার অ্যানালাইসিসের জন্য পাইথন যতটুকু প্রয়োজন হয় এটা শেখার ট্রাই করবো। পাইথনটা আমাদের শেখাটা খুবই ইম্পর্টেন্ট, প্রোগ্রামিংটা ঝালাই করে নেওয়ার জন্য বা প্রোগ্রামিংটা আরেকবার রিভাইজ করে নেওয়ার জন্য, কারণ এরপরে আমাদের অ্যাসেম্বলি শিখতে হবে বা আরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু এগুলো শিখতে হবে। বাট প্রোগ্রামিং 101 না করে আমি চিন্তা করলাম যদি পাইথনটা কভার হয়ে যায়, কারণ পাইথনের থ্রুতে আপনি যদি শুরু করেন হয়তো আপনি বুঝতে পারবেন লজিক গুলো বা মানে প্রোগ্রামিং কিভাবে কাজ করে, ঠিক আছে, একটা কোড কিভাবে কাজ করে। লাস্ট অফ অল আপনার ক্যারিয়ার পথ থাকবে, নেক্সট স্টেপে কি করতে হবে, কিভাবে এটার জব রোলস কিভাবে হয়, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা জানবো, ঠিক আছে। তো শুরু করছি। ওকে, প্রথমে আমরা একটা ঘটনা দিয়ে বোঝার ট্রাই করব। মনে করুন যে একটা সিনারিও চিন্তা করুন, যে মনে করুন যে আপনি একটা অফিসে কাজ করেন, আর অফিসের ভিতরে একটা কম্পিউটার হ্যাক হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড আপনার যে নেটওয়ার্ক টিমস তার একজন মেম্বার আপনাকে কল দিয়ে বললো যে ভাই এই কম্পিউটারটা হ্যাক হয়ে গেছে বা আপনার কম্পিউটারটা হ্যাক হয়ে গেছে এবং সেন্সিটিভ ইনফরমেশন যেগুলো আছে কাস্টমারের সেগুলো চুরি হয়ে যাচ্ছে। কারণ এমতো অবস্থায় আপনার কি কাজ করতে হবে, ঠিক আছে। আপনি কি করলেন, আপনি নর্মালি একজন সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, আপনি ডিফেন্সিভ সাইডে যেহেতু কাজ করেন বা আপনি সক অ্যানালিস্ট যেটা হোক না কেন, আপনি সেই অবস্থায় আপনি যতটুকু জানেন ততটুকুই কাজ করেন। আপনি কি করলেন, আপনি সিস্টেমের লক চেক করলেন এবং কোন কোন ডিভাইস বা অন্য কোনো ডিভাইস অ্যাফেক্টেড কিনা সেটা আপনি দেখার ট্রাই করলেন। দেখার পরে আপনি অ্যান্টিভাইরাস রান করে, অ্যান্টিভাইরাস যদিও রান ছিল বাট তারপরেও আপনি রান করলেন বিভিন্নভাবে, রান করে দেখলেন এবং আপনি পাইলেন একটা ট্রোজান হর্স। যদিও এখন জানেন ট্রোজান কি, মনে করেন যে ট্রোজান একটা ম্যালওয়্যার, আপনি ওইটা খুঁজে পাইলেন।
খুঁজে পাওয়ার পরে আপনি দেখলেন যে ওইটার নাম হলো trows.snap.ak। ওকে, আপনি যে কোনো ভাবে জানতে পারেন ওইটা কি ধরনের ম্যালওয়্যার। এখন আপনি অ্যাজ এ অ্যানালিস্ট কি করলেন, আপনি ডিলিট করে দিলেন ম্যালওয়্যারটা বা ওইটা লকটা ক্লিয়ার করে দিলেন। করার পরে আপনি একটা নেটওয়ার্ক ইন্ট্রুশন রিডাকশন সিস্টেম বা আইডিএস যেটাকে বলা হয় ওইটা সেট আপ করে দিলেন এবং আপনার ম্যালওয়্যারের যে বিহেভিয়ারটা ছিল ওইটার আঙ্গিকে আপনি একটা রুল সেট করলেন যেন পরবর্তীতে একই ধরনের যে ম্যালওয়্যার সেটা যেন অ্যাটাক না করতে পারে ফিউচারে। ঠিক আছে, অ্যাজ এ অ্যানালিস্ট আপনার মনে হতে পারে যে না এটা হয়তো বা এটা ঠিক আছে, আমরা যে কাজটা করছি ঠিক আছে, আর কোনো কিছু দরকার নেই। এবং আপনি মনে করলেন যে ভালনারেবিলিটিটা প্যাচ হয়ে গেছে, যদিও ভালনারেবিলিটি ছিল না, এটা ছিল একটা ম্যালওয়্যার দিয়ে আপনার এখানে অ্যাটাক করা হয়েছিল। আপনি অ্যাজ এ অ্যানালিস্ট বা আপনি ব্লু টিমার আপনি হয়তো ঠিকভাবে কাজ করছিলেন না, বা আপনার যে টুলসগুলো আপনি ইউজ করেন সেগুলো হয়তো ঠিকভাবে কনফিগার করা ছিল না, এই জন্য এমনটা হয়েছে। ঠিক আছে, এখানে আমি বলে রাখি, আমি যে কথাগুলো বলছি যদি আপনি একেবারে জিরো লেভেলে থাকেন কিছু বুঝতে পারবেন না, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। আপনি ক্লাসটা দেখেন, পরবর্তীতে আরো ডিটেলসে জানতে পারবেন। আমি একেবারে সাইবার সিকিউরিটি বিগিনার্স এইটা আমি বোঝাবো না এখন, কারণ এটা ম্যালওয়্যার রিলেটেড টপিক, এবং আমি ধারণাই করে নেব যে আপনার অলরেডি আপনি হয়তো বেসিক পেন টেস্টিং পারেন বা আপনি বেসিক লেভেলের কিছু বিষয় জানেন। ঠিক আছে, আমি ধারণা করে নিলাম যে আপনি ফান্ডামেন্টালস টপিক জানেন। আর যদি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের গ্রুপে বা আপনি আমাদের ইউটিউব চ্যানেল যদি ফলো করেন তাহলে দেখবেন যে ওর ভিতরে সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টালস নামে একটা কোর্স, আমাদের ফ্রি কোর্স, ওইটার ভিতরে জয়েন করার সুযোগ আছে। তো আপনি নর্মালি ওইটা করতে পারেন, বা আজকে যেহেতু পোস্ট করা হয়েছে যে আপনারা আমাকে নক দিতে পারবেন পার্সোনালি, তো পার্সোনালি আপনি যদি আমাকে নক দেন আমি আপনাকে অ্যাড করে দেবো যদি আপনি বিগিনার হন তাহলে। ঠিক আছে, সো আমরা এখান থেকে লাইন যুক্ত হবো না, আমরা এখান থেকে শুরু করি আবার। তো আমরা কোন পর্যায়ে ছিলাম, আমরা ছিলাম ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম দিয়ে আমরা ব্লক করার ট্রাই করছি ভবিষ্যতে যেন এই ধরনের অ্যাটাক না হয়। বাট কি হইলো দেখেন, একই কাজ, মানে একই ট্রোজান, ধরেন হালকা একটু স্লাইড চেঞ্জ হলো এন্ড ওইটা আবারও অ্যাটাক করলো কিছুদিন পরে। ওকে, কিছুদিন পরে আবারও অ্যাটাক করলো এবং একই কাজ হলো, আপনার আইডিএস ওইটা স্টপ করতে পারলো না, অ্যান্টিভাইরাস গুলো মিস করে ফেললো। এটা কিন্তু পসিবল, তাই না? এটা পসিবল, কারণ যখন কোনো একটা রেড টিমার একটা ম্যালওয়্যার ডেভেলপ করে, যদিও সব রেড টিমার ম্যালওয়্যার ডেভেলপ করে না, বাট যদি একজন ম্যালওয়্যার ডেভেলপার এটা মেক করে সেক্ষেত্রে এটা পসিবল যে আপনার অ্যান্টিভাইরাস এন্ড আপনার আইডিএস কোনো কিছু তাকে স্টপ করতে পারবে না। ওকে, এটা হলো রিয়েলিটি আর কি। অ্যান্ড শুধুমাত্র আপনার কম্পিউটার না, এইবার মনে করেন যে আপনার আরো কিছু মেশিন যেগুলো ছিল সেগুলো ইনফেক্টেড হলো। এখন যেহেতু একই ধরনের ম্যালওয়্যার অ্যাটাক কয়েকবার হচ্ছে, এইটার কারণে আপনার যে ম্যানেজমেন্ট টিম বা আপনি যেখানে কাজ করেন, ঠিক আছে, আপনার অফিসের যে ম্যানেজমেন্ট টিম সে আপনাকে কি বললো যে এই ম্যালওয়্যারটা আসলে কিভাবে কাজ করছে, কিংবা এটা কিভাবে ছড়াচ্ছে, হ্যাঁ, কতগুলো ডিভাইস ইনফেক্ট করছে, কিংবা এদের মেইন টার্গেটটা কি, কি করতে চাচ্ছে। ঠিক আছে, এই যে বিষয়গুলো এগুলো আপনার কাছে জানতে চান, কিংবা আপনি এটা কিভাবে রিমুভ করছেন, সবকিছু রিমুভ করতে পারছেন কিনা আদৌ। কারণ কোন একটা ম্যালওয়্যার যখন এক্সিকিউট হয় তখন কিন্তু এটা শুধুমাত্র একটা প্যারেন্ট প্রসেসে থাকে না, ওটা আপনার চাইল্ড প্রসেস তৈরি করতে পারে, আরো অন্যান্য ডিএলএল এর ভিতরে হাইড হতে পারে। তো সেক্ষেত্রে এই যে একটা বিষয় যে আপনি যেভাবে রিমুভ করলেন, নর্মালি আপনি রিমুভ করে দিলেন, বাট ওইটা যে রিমুভ হয়েছে কিনা আদৌ, আপনি তো সক অ্যানালিস্ট, তাই না? বাট আপনি তো সঠিকভাবে জানেন না যে ওইটা আদৌ রিমুভ হয়েছে কিনা, তাই না? এখন এই যে বিষয়টা আপনাকে যখন প্রশ্ন করা হলো, আপনি কি করলেন, আপনি নর্মালি বললেন যে আপনি জানেন যে এটার নাম হলো trows.snap একে, তাছাড়া আপনি কোনো কিছু জানেন না। এমন অবস্থা যদি হয় তাহলে কিন্তু আপনার যে কোম্পানি সে কিন্তু আপনাকে রাখবে না। ঠিক আছে, মানে রাখবে না বলতে আপনার উপর একটা বিরূপ ধারণা তৈরি হবে। অ্যান্ড এই যে আপনি ম্যাল অ্যানালিসিস পারেন না, এইটার কারণে যে কাজটা হবে, আপনি কিন্তু বাইরে থেকে আউটসাইড যারা এক্সপার্ট আছে তাদেরকে কি করতে হবে, টাকা দিয়ে হায়ার করতে হবে এই কাজটা করার জন্য। এখন বিষয় হলো যে প্রত্যেকটা কোম্পানি এটা করে কিনা। যদি কোম্পানিটা মিড লেভেল থেকে হাই লেভেল বলতে যারা একটু উপরের লেভেলের, মানে স্মল কোম্পানি না, তারা কিন্তু প্রত্যেকটা কোম্পানি যদি এমন ধরনের অ্যাটাক হয় তাহলে অবশ্যই তাদের যে ডিফেন্সিভ সাইডে যারা থাকে টিম, তারা কিন্তু এই কাজগুলো করে। ঠিক আছে, এখন ডিপেন্ড করে যে আপনার সক টিম এইটার ভিতরে আপনার আলাদা কোনো ম্যাল অ্যানালিস্ট আছে কিনা, যদিও থাকে না, নর্মাল যে কোম্পানিগুলো আছে তাদের ম্যাল অ্যানালিস্ট থাকে না। বাট আপনি যদি এটা শেখেন, এটা কিন্তু মানে এমন কোনো স্কিল না যে আপনি পারবেন না, যেহেতু আপনি অলরেডি বিভিন্ন ধরনের স্প্লাঙ্ক ইউজ করেন বা অন্যান্য যে সকল টুলগুলো আছে আপনি ইউজ করতে পারেন। অ্যান্ড ম্যাল অ্যানালাইসিস আপনি হয়তো মনে করতে পারেন যে বিভিন্ন টুলস আছে, any.run আছে, অন্যান্য টুলস আছে, মানে ওয়েবসাইট, সেগুলো থ্রুতে আপনি করবেন। বেসিক স্ট্যাটিক অ্যানালাইসিস করা খুবই পসিবল, বাট ডাইনামিক অ্যানালাইসিস করতে গেলে আপনাকে
সেভাবে নলেজ থাকতে হবে, ফরেনসিক্সের নলেজ থাকতে হবে। তো এই সকল বিষয়গুলোকে নিয়ে আসলে আমরা এই কোর্সটা সাজাইছি, বা আমাদের যে 101 এটা কিন্তু এটা ইন্ট্রো শুধুমাত্র। ওকে, কারণ আপনি বুঝতে পারছেন যে ম্যালওয়্যার অ্যানালাইসিস কি জন্য দরকার এবং কোন কোন জায়গায় এটা প্রয়োজন হতে পারে। যদিও ম্যালওয়্যার অ্যানালাইসিসের আরো অনেক দরকার হতে পারে, বাট বেসিক মানে যদি একেবারে কোর লেভেলে আমরা জানতে চাই তাহলে ম্যালওয়্যার অ্যানালাইসিস এইটার জন্য দরকার। ওকে, যদি এভাবে অ্যাটাক হয় তাহলে ওইগুলোকে অ্যানালাইসিস করা। এটার নামের সাথে কিন্তু এটা আপনি মানে বুঝতে পারবেন যে এটা কাজ কি, তাই না? ম্যালওয়্যার অ্যানালাইসিস থেকে ম্যালওয়্যার অ্যানালিস্ট। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ম্যালওয়্যার অ্যানালাইসিস আসলে কি? ম্যালওয়্যার অ্যানালাইসিস হলো একটা সিস্টেমেটিক প্রসেস, যেটা হলো একটা ম্যালওয়্যারকে ডিসেক্ট করা বা একটা ম্যালওয়্যারকে ভেঙে ভেঙে দেখা যে ওইটার ফাংশনালিটি কি, ওইটার ইনফেকশন মেকানিজম কি, মানে ওইটা কিভাবে ছড়ায় আর কি। ওই যে আপনার ম্যানেজমেন্ট টিম আপনাকে যে প্রশ্নগুলো করছিল, এই প্রশ্নগুলোই খুঁজে বের করার দায়িত্ব হলো একজন ম্যালওয়্যার অ্যানালিস্ট। ঠিক আছে, এটার ইম্প্যাক্ট কি, এছাড়া আপনার আইওসি কি, আইওসি মানে ইন্ডিকেটর অফ কম্প্রোমাইজ, এটা কি, এছাড়া এটার কমিউনিকেশন প্যাটার্ন কেমন, এটার কোন সার্ভারের সাথে মানে যেটাকে বলা হয় কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভার C2 কমিউনিকেশন প্যাটার্ন কেমন, তারপর হলো এটা অবফাস্কেশন বা ইভেশন টেকনিক ইউজ করছে কিনা। ঠিক আছে, এই যে বিষয়গুলো এইগুলোকে অ্যানালাইসিস করার যে সিস্টেমেটিক প্রসেস, সেটাকে আমরা কি বলছি? ম্যালওয়্যার অ্যানালাইসিস। ওকে, আচ্ছা, ম্যালওয়্যার অ্যানালাইসিস বলার আগে ম্যালওয়্যারটা কি এটা হয়তো আমি বলিনি। ম্যালওয়্যার হলো একটা ম্যালিসিয়াস সফটওয়্যার, যেটা নির্দিষ্ট কোনো একটা গোল থাকে। এখন এটা অবশ্যই যেহেতু ম্যালওয়্যার সেহেতু এটার ম্যালিসিয়াস গোল থাকবে। ওকে, তো একটা সফটওয়্যার যেটার একটা ম্যালিসিয়াস গোল আছে, এখন হতে পারে এটা বিভিন্ন গোল থাকতে পারে, কারণ আহ, এটা বিভিন্ন টাইপের হয় আর কি। ঠিক আছে, আমরা একটু পরে টাইপগুলো দেখবো। মেইনলি এটা ডিজাইন করা হয় মানে কম্পিউটার সিস্টেমকে কম্প্রোমাইজ করার জন্য বা নেটওয়ার্ক ডিভাইস ডাটা স্টিল করার জন্য। ওকে, এবং সাইবার ক্রিমিনালরা এটা ইউজ করে বিভিন্ন ধরনের সেন্সিটিভ ইনফরমেশনগুলো চুরি করতে, বিভিন্ন অপারেশনকে ডিস্টার্ব করতে, বা আনঅথরাইজ অ্যাক্সেস গেইন করতে এটা তারা ব্যবহার করে থাকে। ওকে, এবং আমরা র্যানসমওয়্যারের নাম কিন্তু অনেক আগে থেকে জানি যে র্যানসমওয়্যার কি হয়, ওই যে কম্পিউটারটার প্রত্যেকটা ডিস্ক বা স্পেসিফিক কোনো ডিস্ক এনক্রিপ্টেড করে দেওয়া হয় অ্যান্ড পরবর্তীতে ডিক্রিপশন কি মানে দেওয়ার জন্য টাকা চাই আর কি। ঠিক আছে, হ্যাকাররা, এটা হলো র্যানসমওয়্যার। ওকে, দ্বিতীয় নম্বর টপিক সেটা হলো যে হোয়াই আন্ডারস্ট্যান্ড ম্যালওয়্যার টাইপস। ম্যালওয়্যারের টাইপস এখন আমরা দেখবো, বাট ম্যালওয়্যার টাইপস দেখার গুরুত্বপূর্ণতা কি, মানে কি জন্য ম্যালওয়্যার টাইপস জানতে হবে। যখন আমরা অ্যানালাইসিস করি কোনো একটা ম্যালওয়্যার, বা যখন আমরা অ্যানালাইসিস করব, তখন যদি আমরা বুঝতে পারি যে এটা কোন ধরনের ম্যালওয়্যার, এটার বিহেভিয়ার দেখে বা কোনোভাবে যদি বুঝতে পারি, তাহলে আমাদের টাইমটা একটু সেভ হবে। এখন মনে করেন যে আপনার আগামীকালকে পরীক্ষা হলো ম্যাথ এক্সাম, বাট আপনি জানেনই না যে কি ধরনের মানে কোশ্চেন আসতে আসতে পারে। মানে আপনি বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করেননি, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কি ধরনের প্রশ্ন আসতে পারে। বাট যদি কোনো মানুষ বিগত 5 বা 10 বছর প্রশ্ন দেখে, তাহলে কিন্তু সে ইজিলি গেস করতে পারে যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট। যদি এটার সাথে এটার আংশিক মিল আছে, পরিপূর্ণ না। মনে করেন যে আপনি অনেকগুলো ম্যালওয়্যার অ্যানালাইসিস করছেন আগে থেকে, তো সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে এটা কোন টাইপের ম্যালওয়্যার, এটা কি ট্রোজান নাকি এটা হলো ড্রপার নাকি, মানে যেগুলো আমি বলছি এগুলো সবই আমরা জানবো ইনশাল্লাহ। তো এইটা কি ধরনের ম্যালওয়্যার এইটা জানার যে বিষয়, এটা জানতে পারলে যেটা হবে, আপনি ইজিলি খুব দ্রুতই কি করতে পারবেন, মানে অ্যানালাইসিস করতে পারবেন, কিংবা কোন টুল ইউজ করবেন সেটা বুঝতে পারবেন। এই জন্য আমাদের কি দরকার, এর টাইপস, ম্যালওয়্যার টাইপসটা বোঝাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এখন টাইপস অফ ম্যালওয়্যার আমরা এখন দেখবো ম্যালওয়্যারের কোন কোন টাইপস আছে, যেগুলো মানে সচরাচর দেখা যায় আর কি। সর্বপ্রথম যে ম্যালওয়্যার টাইপ সেটা হলো ব্যাকডোর। ব্যাকডোরে আমি এখানে দেখেন এই স্লাইড, আমি যে স্লাইড যদি এখন আজকে দিব না, বাট বুট ক্যাম্প শেষ হওয়ার পরে আমরা হয়তো বা 1-2 তারিখের ভিতরে স্লাইডটা পেয়ে যাবো। অ্যান্ড এই তো আমরা দেখি ব্যাকডোর কি। ব্যাকডোরের এখানে পারপোজ, বিহেভিয়ার এবং ইউজকে যে ভাগ করা হয়েছে। পারপোজ কি ব্যাকডোরের পারপোজ হলো যে একজন অ্যাটাকারকে অ্যাক্সেস দেওয়া ভিক্টিমের সিস্টেমে, বা একটা ভিক্টিমের সিস্টেমে অ্যাক্সেস নেওয়ার পরে একটা ব্যাকডোর ক্রিয়েট করে রাখা, যেন পরবর্তীতে সে আবারও কি করতে পারে, সে উইদাউট অথেন্টিকেশন বা উইক অথেন্টিকেশনের থ্রুতে সে যেন কানেক্ট হতে পারে ওই কম্প্রোমাইজ হোস্ট যেটা আছে, ঠিক আছে, বা মেশিন যেটা আছে ওইটাতে। ইউজ কেস কি, এটা হলো রিমোট কন্ট্রোল করার জন্য। মনে করেন রিমোটলি আমার কম্পিউটার যদি একটা ব্যাকডোর ক্রিয়েট করা পসিবল হয়, সেক্ষেত্রে যেটা হবে, ইজিলি কিন্তু একজন হ্যাকার সে হলো রিমোটলি আমার কম্পিউটারটা কন্ট্রোল করতে পারবে। ঠিক আছে, এটা সবগুলো আমি কম্পিউটার হিসেবে দেখলাম, সার্ভার বলেন অন্যান্য সবগুলো আমি কম্পিউটার হিসেবে দেখলাম। ঠিক আছে, এরপর বটনেট। বটনেট কি, বটনেটও এক ধরনের ব্যাকডোর, সিমিলার টু ব্যাকডোর, বাট হলো আপনার এখানে ডিফারেন্স হলো যে এটা লার্জ গ্রুপ অফ মানে সিস্টেম কম্প্রোমাইজ করতে ব্যবহার করা হয়। যেহেতু বট আছে, বট বলতে অনেকগুলো সিস্টেমকে ইনফেক্ট করতে এটা ইউজ করা হয়, এবং এটার একটা কি থাকে,
এটার একটা সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভার থাকে বা একটা C2 সার্ভার থাকে, যেটা থ্রুতে এই প্রত্যেকটা বট কন্ট্রোল করা হয়। এই জন্য এটাকে বলা হয় বটনেট। ওকে, আচ্ছা, এটা লার্জ স্কেল অ্যাটাক করার জন্য ব্যবহৃত হয়, যেমন ডিডোস অ্যাটাক করার জন্য, স্প্যাম করার জন্য, ঠিক আছে, এটা ব্যবহৃত হয়। আচ্ছা, নেক্সট টপিক, ডাউনলোডার। ডাউনলোডার হলো, আমরা বলতে পারি যে এক ধরনের ফাইল বা এটা এক ধরনের ম্যালওয়্যার টাইপস বলতে পারি, যেটা থ্রুতে কি হয়, এটা প্রথমে কম্পিউটারের ভিতরে মানে ডাউনলোড হয়ে বা ইনস্টল হওয়ার পরে এটা আর একটা ম্যালওয়্যারকে বা অন্যান্য ম্যালওয়্যারকে বা একটা ম্যালওয়্যারের মনে করেন যে স্টেজ, বা আমরা যখন সিএস প্র্যাকটিক্যাল কোর্স করছিলাম তখন আমরা কি শিখছিলাম, স্টেজ অ্যান্ড নন স্টেজ যে পেরোড, তাই না, এই সকল বিষয় এখানে আছে। প্রথমে একটা ফাইল আসবে এখানে এসে, সেটা থাকবে, সেটা পরবর্তী যে ফাইলগুলো আছে ম্যালওয়্যার সেগুলো ইনস্টল করবে বা ডাউনলোড করবে। এটা হলো ডাউনলোডের কাজ। ওকে, এরপর হলো ইনফরমেশন স্টিলিং ম্যালওয়্যার। এখন আপনার এতটুকু আসার পরে আপনারা যারা ম্যালওয়্যার সম্পর্কে জানেন, আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই এই সবগুলো ম্যালওয়্যারের ফাংশনালিটি তো একটা টুলের ভিতর থাকতে পারে, মানে একটা ম্যালওয়্যারের ভিতর থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই থাকতে পারে, ঠিক আছে। আমরা 4 নম্বর স্টেপ দেখি, 4 নম্বর টাইপ দেখি, সেটা হলো ইনফরমেশন স্টিলিং ম্যালওয়্যার। এটার গোল হলো বিভিন্ন ধরনের পাসওয়ার্ডস, ব্রাউজার হিস্টোরি, ব্রাউজার কুকিজ, দেন এখানে ব্যাংক লগ ইনস, এগুলো যে ইনফরমেশনগুলো আছে সেগুলো চুরি করা। এটা এক্সাম্পল দেওয়া আছে কিলগার, স্নিফার, পাসওয়ার্ড ডাম্পার্স, এগুলো। এরপর আছে লঞ্চার। লঞ্চারও অনেকটা ওই যে আমাদের ড্রপারের মতো, বাট এটা হলো আলাদা ম্যালওয়্যার প্রোগ্রামকে লঞ্চ করার জন্য ইউজ করা হয়, এই জন্য এটাকে লঞ্চার বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর রুটকিট। রুটকিট হলো নিজের এক্সিস্টেন্সকে, মানে স্পেসিফিক কোনো ম্যালওয়্যার নিজের এক্সিস্টেন্সকে হাইড করার জন্য এটা ব্যবহার করে, ঠিক আছে, বা অ্যান্টিভাইরাস থেকে লুকিয়ে থাকার জন্য রুটকিট ব্যবহার করা হয়। ওকে, এটা নর্মালি এইটা ইউজ করা হয় না, এটা আসলে ব্যাকডোরের সাথে পেয়ার্ড করে ইউজ করা হয়, মানে দুইটা একসাথে কাজ করে। আচ্ছা, এরপর হলো স্ক্যারওয়্যার। স্ক্যারওয়্যার মানে হলো, স্ক্যার মানে কি, ভয়। তার মানে হলো আপনি দেখছেন না কখনো বিভিন্ন পাইরেটেড মুভি যখন আপনি ডাউনলোড করতে চান, বা আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেখান থেকে নেটফ্লিক্সের মানে সাবস্ক্রিপশন নিয়ে যেটা দেখতে হয় ওটা ফ্রিতে দেখা যায়, তাই না, কিংবা কোনো একটা হিন্দি মুভি আসলো যেটা নর্মালি আপনি ডাউনলোড করে দেখবেন, কিংবা অডিও ডাম্প করা আছে সেটা আপনি দেখবেন। এগুলো করতে আপনি কি করেন, আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে, আমি নাম নিচ্ছি না, বাট আপনি ওই ওয়েবসাইটগুলোর ভিতরে গিয়ে নর্মালি ডাউনলোড করা ট্রাই করেন বিভিন্ন পেইড মুভিগুলো। মোস্টলি এই কাজে এটা ইউজ করা হয়। এখন ওই টাইমে আপনি দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যায় আপনাকে। তো এই যে রিডাইরেকশন, এইটার মাধ্যমে মাঝে মাঝে কখনো কি দেখছেন যে আপনার এখানে বলছে যে আপনার কম্পিউটারে বা আপনার মোবাইলের ভিতরে ম্যালওয়্যার পাওয়া গেছে, বা আপনার মোবাইলের ভিতরে ভাইরাস পাওয়া গেছে, অ্যান্ড ওইটার মাধ্যমে আপনাকে কি করা হলো, আপনাকে বলা হলো যে আপনি যদি এখন এটা ইনস্টল করেন অ্যান্টিভাইরাসটা, তাহলে আপনি এটা থেকে বাঁচতে পারবেন, বা আপনার ফোনের ভিতরে অনেকগুলো ম্যালিসিয়াস ফাইল আছে যেটার থ্রুতে আপনার ফোন হ্যাক হয়ে যেতে পারে। তো এই যে একটা বিষয়, এইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে একটা ফাইল ডাউনলোড করতে বলবে, অ্যান্ড ওইটা মেইনলি ব্যবহার করা হবে যেটা আপনাকে ডাউনলোড করতে বলা হয়েছে, মানে অ্যান্টিভাইরাস হিসেবে আপনার কম্পিউটার বা ফোনের জন্য, ওইটাই মেইনলি নিজেকে রিমুভ করবে, ঠিক আছে, মানে যেটা স্ক্যারওয়্যার ওইটাকে রিমুভ করে দেবে, বাট ওইটার পরিবর্তে আপনি টাকা দিয়ে ওইটা কিনবেন, ঠিক আছে। ফেক সফটওয়্যারগুলো বিক্রি করার জন্য আসলে এটা ব্যবহার করা হয়। মানে বিষয়টা অনেকটা এরকম যে মনে করেন যে আমার কাছে একটা সাপ আছে, এন্ড সাপটা নিয়ে আমি আপনার ঘরের ভিতরে দিয়ে দিলাম। আপনি কি করলেন, আপনি হলো, যেহেতু আমি ধরেন যে সাপুরে, তো আপনি আমাকেই কিন্তু কল করবেন, তাই না। তো আমি গেলাম, এন্ড আমার যেহেতু সাপ, আমি ওইটাকে ধরে নিয়ে আসলাম বা ওইটাকে মেরে ফেললাম, এন্ড পরবর্তীতে আমি আবারও একটা সাপ কিনলাম। হ্যাঁ, যদিও এটা এমন না, বাট অনেকটা এরকম যে আপনি ওইটা দিবেন, নিজেরটা নিজে রিমুভ করার জন্য আপনাকে কিছু টাকা দিতে হবে। এটা হলো স্ক্যারওয়্যারের মতো। দেন হলো 8 নাম্বার, যেটা হলো স্প্যাম সেন্ডিং মেলা। এটা আপনি দেখছেন যে আপনার ফোনের ভিতরে যদি আপনারা পর্ন সাইটে বা অন্যান্য সাইটের ভিতরে রেগুলার যাওয়া আসা করেন, দেখবেন যে বিভিন্ন ধরনের মেসেজ আসে যেগুলো যদি আপনার ব্রাউজার থেকে আসে। ওকে, তো যদি এমন কোনো ম্যালওয়্যার আপনার কম্পিউটারে বা আপনার ফোনের ভিতরে অ্যাড করে দেওয়া যায় বা ইনস্টল করে দেওয়া যায়, যেটা থ্রুতে আপনি কি করতে পারবেন, যেটা থ্রুতে আপনি কিছু করতে পারবেন না, বাট একজন অ্যাটাকার সে চাইলেই কিন্তু আপনার ফোনের ভিতরে বিভিন্ন ধরনের স্প্যাম মানে সার্ভিসের যে মেসেজ সেগুলো আপনার কাছে দিতে পারে, এন্ড ওইটা থ্রুতে সে হলো বিভিন্ন কোম্পানির কাছ থেকে চার্জ করবে, মানে মার্কেটিং এর জন্য আসলে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে স্প্যাম সেন্ডিং ম্যালওয়্যার।
আচ্ছা, আমরা এরপরে দেখি। এরপরে যেটা আছে সেটা হলো যে ওয়ার্মস বা ভাইরাস। এটার নাম আমরা শুনছি হয়তো বা ওয়ার্ম বা ভাইরাসেস। এই ভাইরাস যে কাজটা করতে পারে, এটার কাজ হলো যে এটা সেলফ রেপ্লিকেট করতে পারে এবং অন্যান্য কম্পিউটারে ছড়িয়ে দিতে পারে। ওকে, আচ্ছা, এটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। এরপর আমরা দেখি, এরপরের টপিক হলো ম্যাস ভার্সেস টার্গেটেড ম্যালওয়্যার। জিনিসটা কি বোঝার ট্রাই করে চলুন। ম্যাস ম্যালওয়্যার বলতে যেটা বোঝায়, যদি এমন হয় যে আমরা অনেকগুলো পিপলকে একসাথে টার্গেট করছি বা একটা গ্রুপ অফ পিপলকে আমরা টার্গেট করছি একটা ম্যালওয়্যার দিয়ে, তখন ওটা কি হবে? ম্যাস ম্যালওয়্যার, বা ওটার নাম হবে ম্যাস ম্যালওয়্যার। যেমন স্ক্যাওয়্যার। স্ক্যাওয়্যার কি করে? সে হলো যে কোনো ইউজারকে ভয় দেখিয়ে বা নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষকে ভয় দেখিয়ে ডাউনলোড করিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়ার ট্রাই করবে। এটা হলো ম্যাস ম্যালওয়্যার, মানে জনসাধারণের জন্য যদি কোনো ম্যালওয়্যার তৈরি করা হয় ওটাকে বলা হচ্ছে ম্যাস ম্যালওয়্যার। এবং এটা লেস সফিস্টিকেটেড এবং ইজিলি কিন্তু অ্যান্টিভাইরাস এটা ক্যাচ করতে পারে। ওকে, তো এটা খুব একটা বেশি মানে ক্ষতিকর বলা যায় না, বাট ম্যালওয়্যার যেহেতু ক্ষতিকর তো হবে, ঠিক আছে, বাট ইজি টু ডিটেক্ট, এটা মানে ইজিলি ডিটেক্ট করা যায়। এগেন আরেক ধরনের ম্যালওয়্যার আছে যেটাকে বলা হচ্ছে টার্গেটেড ম্যালওয়্যার। এই টার্গেটেড ম্যালওয়্যার যেটা আছে এইটা আসলে ব্যবহার করা হয় স্পেসিফিক কোনো অর্গানাইজেশন বা স্পেসিফিক কোনো পার্সনের জন্য। এটা মোস্ট অফ টাইমে কাস্টম বিল্ড হয়। যারা ম্যালওয়্যার ডেভেলপার আছে তারা এটাকে বিল্ড করে স্পেসিফিক কোনো কাজের জন্য, ঠিক আছে, এবং অবশ্যই এটা হার্ড টু ডিটেক্ট হয়। এটা কি জন্য হার্ড টু ডিটেক্ট হয় এটা আমি একটু বলে দিই। ম্যালওয়্যারের সিগনেচার থাকে, আমরা অবশ্যই দেখবো এগুলো, কারণ ফ্রি বুট ক্যাম্প হলেও এর ভিতরে অনেক কিছু আছে, ঠিক আছে। তো যেহেতু আমরা এটা দেখবো, তো আমি এখন থেকে বলি, একটু বোঝার ট্রাই করেন। ম্যালওয়্যারের হ্যাশ থাকে, এটা হতে পারে 256 বা হতে পারে এটা MD5 হ্যাশ। তো যে কোনো হ্যাশ যেটা আছে, ওই হ্যাশটা যখন কোনো একটা ম্যালওয়্যার অ্যানালাইসিস করে, তখন ওই হ্যাশটা সে হলো যে হোস্টগুলো আছে বা যে অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো আছে তাদের কাছে মেইল করতে হয় বা তাদেরকে এটা পৌঁছে দিতে হয়। মানে নির্দিষ্ট একটা ফর্ম আছে, সেখানে আপনি এটা হ্যাশটা দিলে এটা ইজিলি পরবর্তীতে অন্যান্য যে অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো আছে তারা এগুলো তাদের যে ডেটাবেস ওটা আপডেট করে দেয়, এবং ওটার থ্রুতে সারা পৃথিবীতে ম্যালওয়্যারটা তখন ডিটেক্ট হয়ে যাবে এবং যে কোনো মানে যে কয়টা অ্যান্টিভাইরাস এটা আপডেট করছে তাদের ডাটাবেস, তারা মানে তাদের সফটওয়্যারগুলো বুঝতে পারবে যে এটা আসলে একটা ম্যালওয়্যার। তাছাড়া কিন্তু এটা মানে বোঝার কোনো ওয়ে নাই। এখন মনে করেন যে একটা কাস্টম বিল্ড একটা আমি কি করলাম, একটা ম্যালওয়্যার তৈরি করলাম যেটা হ্যাশ পৃথিবীতে এখনো নাই, মানে খুবই নতুন ধরনের একটা ম্যালওয়্যার স্যাম্পল যেটা খুবই নিউ। আমি হয়তোবা আজকেই তৈরি করছি, আর তৈরি করে ধরেন যে আপনাকে দিয়ে দিলাম, ঠিক আছে, আমি মজা করছি আর কি। তো আপনাকে দিয়ে দিলাম, আপনি কি করলেন, আপনি আপনি আপনার কম্পিউটারটা হ্যাক হয়ে গেল এবং রিমোট কন্ট্রোলে মানে রিমোটলি আমি অ্যাক্সেস করতে পারছি। বাট এখানে বিষয়টা হলো যে আপনি যদি এটা না বুঝতে পারেন, অ্যান্ড আপনার যেহেতু এটা অন্যান্য সফটওয়্যারগুলোকে বাইপাস করতে পারবে, মানে অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলোকে বা আপনার আইডিএসকে বাইপাস করতে পারবে, এখানে একটা বোঝার বিষয় হলো যে এইটা যদি সহজে ডিটেক্ট না হয়, এটা কিন্তু অনেক বছর এখানে মানে থাকতে পারে, এটা বুঝতে পারবে না অ্যান্টিভাইরাস গুলো, কারণ ওইটা অ্যানালাইসিস হয়নি অ্যান্ড অ্যান্টিভাইরাস গুলো বুঝতে পারেনি, অ্যান্ড পরবর্তীতে ওইটা আনডিটেক্টেবল একটা ম্যালওয়্যার হিসেবে থেকে গেল। বাট যদি এমন হয় যে আমি ওইটা বিক্রি করা শুরু করলাম, কাস্টম বিল্ড ম্যালওয়্যারটা আমি বিক্রি করা শুরু করলাম, অ্যান্ড ওইটা দেখা গেল যে আপনার কম্পিউটারের ভিতরে আছে, অ্যান্ড যেহেতু আমাদের পৃথিবীর সবচেয়ে যদি পাওয়ারফুল অ্যান্টিভাইরাস বলা হয় যেটাকে বলা হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার, তো এইটা যেটা আপনার, এটা কিন্তু অলরেডি এআই ফিচার অ্যাড হয়েছে এর ভিতরে, অ্যান্ড এটা এখন অনেক ইন্টেলিজেন্স। তো সেক্ষেত্রে যদি আপনার এই কম্পিউটারের ভিতরে কোনো ম্যালেসিয়াস যদি কোনোভাবে বুঝতে পারে যে এখানে একটা ম্যালওয়্যার আছে, ওইটা স্যাম্পল কিন্তু সে নিজে নিজেই মানে এক্সট্রাক্ট করে নেয়। তো বেশি দিন পর্যন্ত আনডিটেক্টেবল অবস্থায় থাকা পসিবল হয় না, বাট কিছুদিন, কিছু মাস হয়তো বা আনডিটেক্টেবল অবস্থায় থাকতে পারে যদি সেইভাবে এটা মানে বিভিন্ন প্যাকার দিয়ে বা অন্যান্য থ্রুতে যদি এটা কাজ করানো হয়, ঠিক আছে। প্যাকার কি এখন বোঝার দরকার নাই, আমরা জানবো সবকিছু, প্যাকড আনপ্যাকড কি এগুলো জানবো। বাট যদি এমন হয় সেক্ষেত্রে কিন্তু এটা হার্ড টু ডিটেক্ট হবে। এটা বোঝানোর জন্য আমি বললাম যে কাস্টম ম্যালওয়্যার গুলো কি হয়, হার্ড টু ডিটেক্ট হয়, ঠিক আছে, এবং এটা ভেরি সফিস্টিকেটেড হয়, আপনি ইজিলি এটা ধরতে পারবেন না, ঠিক আছে। এবং নির্দিষ্ট অ্যাপ্লিকেশন, নির্দিষ্ট পার্সন বা নির্দিষ্ট অর্গানাইজেশনকে হ্যাক করার জন্য বা তাদের মানে নির্দিষ্ট গোল থাকে আর কি কোন একটা ম্যালওয়্যার তৈরি করার বিষয়। এটা চ্যালেঞ্জ কি, অ্যান্টিভাইরাস ইউজুয়ালি ওন্ট ক্যাচ ইট, সো ইউ মাস্ট অ্যানালাইজ ইট ম্যানুয়ালি। আমরা যদি এটা হাইব্রিড অ্যানালাইসিস বা এটা ভাইরাস টোটালি দেই আমার কাস্টম ম্যালওয়্যার, আপনি কি করতে পারবেন না, এটাকে ডিটেক্ট করতে পারবেন না। অ্যান্টিভাইরাস সফটওয়্যার যেগুলো আছে, ওই যে ডাটাবেজের কথা যেটা বললাম, যেহেতু আপডেট হয়নি, কখনো পাইনি ওই হ্যাশটা, ওইটা কি মনে হবে যে একেবারেই ফ্রেশ
এটা কোনো ম্যালওয়্যারই না, বাট ওইটা কিন্তু স্টিল একটা ম্যালওয়্যার। ওকে, আচ্ছা, অনেক কিছু বোঝালাম টার্গেটেড এবং ম্যাস ম্যালওয়্যার নিয়ে। এখন একটু দেখে নিব যে আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে কিনা। ঠিক আছে, রেকর্ড হচ্ছে, কারণ অনেক টাইমে দেখা যায় ক্লাস রেকর্ড হয় না, এন্ড দেন আবারও ক্লাস রেকর্ড করতে হয়। এক্সট্রিমলি সরি। আমরা নেক্সট টপিক দেখি। এখন এতগুলো কথা বলার আসলে কারণ কি, এটা কি জন্য ম্যাটার করে? ওই যে একটু আগে যেটা বললাম, যদি আপনি ম্যালওয়্যার টাইপস বুঝতে পারেন তাহলে এটা অ্যানালাইজ করা সহজ হবে এবং আপনি রাইট টুলস গুলো চুজ করতে পারবেন। কারণ অনেকগুলো টুলস এর ভিড়ে কোনটা আমার প্রয়োজন হবে, আপনি যদি বিহেভিয়ারটা বুঝতে পারেন তাহলে কিন্তু এটা পসিবল যে আপনার কোন টুলস লাগবে, কোন টেকনিক্স লাগবে, এগুলো আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, আমাদের আজকের ক্লাসের নেক্সট টপিক হলো জেনারেল রুল ফর ম্যালওয়্যার অ্যানালাইসিস। যখনই ম্যালওয়্যার অ্যানালাইসিস করতে হবে বা আপনি করবেন, তখন কিছু বিষয় জেনারেল রুলস আছে, নিয়ম আছে, যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। সেগুলো আমরা এখন দেখা ট্রাই করব। এগুলোকে আমরা বলতে পারি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। একটু আগে বললাম আর কি। দেখি, সরি, ম্যালওয়্যার অ্যানালাইসিসের এটাকে বলা হয় স্ট্র্যাটেজি ফানেল। এই চারটা বিষয় যদি আপনি মাথায় না রাখেন তাহলে ম্যালওয়্যার অ্যানালাইসিসটা আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে, বা বলতে পারেন যে নিয়ার টু ইম্পসিবল হয়ে যাবে ম্যালওয়্যার অ্যানালাইসিস করা। কারণ যদিও যখন কোনো একটা কোর্সে শেখানো হয়, বা কোর্স যদিও বাংলা ভাষায় নাই ম্যালওয়্যার অ্যানালাইসিসের, তো মনে করেন যে কোনো ম্যালওয়্যার যখন তৈরি করা হয় তখন ওইটা অনেক ভাস্ট হয়, অনেক অনেক বেশি কমপ্লিকেটেড হয়, এবং একজন ম্যালওয়্যার অথর বা ডেভেলপার সে ট্রাই করে যে কোনোভাবে যেন আপনি অ্যানালাইসিস না করতে পারেন। তো এই সকল যে একটা কমপ্লেক্সিটি এগুলোর থাকার পরেও এই চারটা বিষয় যদি মাথায় রাখেন তাহলে অবশ্যই আপনি ম্যালওয়্যার অ্যানালাইসিস খুব ভালোভাবে করতে পারবেন। ঠিক আছে, তো কোন চারটা বিষয় এখন আমরা এটা দেখার ট্রাই করবো। আমরা এখান থেকে না পড়ে পরপর দেখার ট্রাই করবো কি সে চারটা বিষয়। প্রথম যে বিষয় যেটা মাথায় রাখতে হবে, কি প্রিন্সিপাল, সেটা হলো যে ডোন্ট গেট লস্ট ইন ডিটেলস। এটার মানে কি? দেখুন, সর্বপ্রথম এই কোর্স সম্পর্কে যেহেতু আপনি কিছু জানেন, বা যদি না জেনে থাকেন তাহলে এখন জেনে নেন এই বুট ক্যাম্প সম্পর্কে, যে এই বুট ক্যাম্পের ভিতরে আমরা কিন্তু মোস্টলি ট্রাই করব যেন আমাদের কোড না জানা লাগে এমন কিছু কাজ করতে। ঠিক আছে, এখন সিঙ্গেল ধরেন যে প্রত্যেকটা ম্যালওয়্যারে অনেকগুলো কোড লেখা থাকে, ম্যালিসিয়াস কোড, সেটা যে ভাষায় হোক না কেন, সি হতে পারে, সি প্লাস প্লাস হতে পারে, .NET হতে পারে, হতে পারে। এখন যেমনই হোক না কেন, এই যে টাইপস, এই যে কোড, এই প্রত্যেকটা কোডকে আসলে বোঝার কোনো দরকার নেই আপনার। এটা আগে প্রথমেই মাথায় ঢুকাই নিতে হবে। আপনি যতই প্রো কোডার হন না কেন, বা আপনি যতই একজন হার্ড কোডেড পার্সন হন না কেন, আপনার এটা কাজ না এজ এ ম্যালওয়্যার অ্যানালিস্ট যে আপনি প্রত্যেকটা লাইন বোঝার ট্রাই করবেন। ঠিক আছে, এটা ম্যালওয়্যার অ্যানালিসিস না। রিয়েলিটি হলো যে ম্যালওয়্যারগুলো অনেক হিউজ এবং কমপ্লিকেটেড। সো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ফোকাস করতে হবে মেইন বিহেভিয়ারের উপর, কি ফিচারের উপরে। আমি যে কোশ্চেনগুলো এখানে বলছিলাম যে কোন কোন বিষয় আপনার ম্যানেজমেন্ট টিম বা রিভার্স ইঞ্জিনিয়ার টিম যারা আছে, বা হতে পারে যে আপনি যদি সক লিডও হন, সেক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন আপনার বিগিনার, মানে আপনার যারা জুনিয়র আছে তাদেরকে এই প্রশ্নগুলো, তাই না? যে এই ম্যালওয়্যারটা আসলে কিভাবে কাজ করছে, বা আপনার টুলসের যে রিকোয়ারমেন্ট বা আপডেটের যে বিষয়, সেটার জন্য আপনার এটার বিহেভিয়ার বুঝতে হতে পারে। তো আপনার মেইন ফোকাস কিন্তু ওই যে 6টা প্রশ্ন ছিল ম্যালওয়্যার অ্যানালিসিস কাকে বলে, ওইটার উপরে। আপনার কাজ কিন্তু এই না যে প্রত্যেকটা কোড এখানে পড়তে হবে। আমার কথা হয়তো বুঝতে পারছেন? ঠিক আছে, এটা কি ধরনের ম্যালওয়্যার এটা বোঝা দরকার, এটা কিভাবে র্যাঙ্কিং করা হচ্ছে এটাও বোঝা দরকার। ওকে, এতটুকুই। আচ্ছা, দ্বিতীয় নাম্বার যে কি প্রিন্সিপাল যেটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো যে ইউজ দ্য রাইট টুল ফর দ্য জব। সো আমাদের কি করতে হবে? ট্রুথ হলো দেয়ার ইজ নো ওয়ান সাইজ ফিট অল মেথড বা টুলস। এখানে একটা কোনো টুলস নয় যেটাতে আপনি প্রত্যেকটা কাজ করতে পারবেন। বাট বাট কি, বাট এটা হলো আপনার বিভিন্ন টুলস এর সমন্বয় যেহেতু আছে, এটা একটা টুলস কাজ না করলে আপনাকে আরেকটা কাজ করতে হবে। ঠিক আছে, মানে আরেকটা দিয়ে ট্রাই করতে হবে। কিন্তু যদি আপনি স্ট্রাক করেন তাহলে ঘন্টার পর ঘন্টা ওয়েস্ট করা যাবে না। নর্মালি আপনার অ্যাঙ্গেল সুইচ করতে হবে, বা আপনার টুলসটা পাল্টাতে হবে। ঠিক আছে, অন্যভাবে চিন্তা করতে হবে। তো রাইট টুলস বুঝতে হলেও আপনাকে বুঝতে হবে ম্যালওয়্যারটা কেমন, ওর টাইপস কি, তাহলে আপনার সুবিধা হবে যে আপনি কোন টুলসটা ইউজ করবেন। তৃতীয় নাম্বার যে কি প্রিন্সিপাল, সেটা হলো যে কিপ চেঞ্জিং অ্যাপ্রোচ। আমাদের যে অ্যাপ্রোচটা আছে
এটাকে চেঞ্জ করতে হবে মাঝে মাঝে। এটা হ্যাকিং এর মতো আর কি, ঠিক আছে? যে আপনাকে অবশ্যই ক্রিয়েটিভলি চিন্তা করতে হবে যে এটা কিভাবে কাজ করছে। যেমন আমরা এখানে কোন কোন মেথড গুলো ফলো করতে পারি সেগুলো আমাদের কি করতে হবে, সেগুলো আমাদের জানতে হবে বা সেগুলো মাথায় রাখতে হবে। যেমন এখানে স্ট্যাটিক অ্যানালাইসিস থাকতে পারে, যদি আমরা দেখিনি কোন 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 টাইপ আছে। ডাইনামিক অ্যানালাইসিস করতে হতে পারে, মেমোরি অ্যানালাইসিস করতে হতে পারে, বা নেটওয়ার্ক অ্যানালাইসিস হতে পারে। তো প্রত্যেকটা টাইপ মাথার মধ্যে একটা ছক আকারে বসে নিতে হবে যে আমি যদি এইটা না পারি তাহলে ওইটা করবো, ওইটা না পারলে ওইটা করবো। এটা অ্যান্ড স্টার্ট করলে আমাদের আবারও আগে থেকে শুরু না করে দেখতে হবে যে আমরা কোন জায়গা থেকে বেরিয়ে গেছি, ওইখান থেকে আবারও আমাদের অ্যাপ্রোচ চেঞ্জ করে করে ট্রাই করতে হবে, ঠিক আছে? টুলস চেঞ্জ করে দেখতে হবে, বাট ম্যালওয়্যার চেঞ্জ করলে হবে না। ওকে, 4 নাম্বার যে কি প্রিন্সিপাল সেটা হচ্ছে যে ইটস এ ক্যাট অ্যান্ড মাউস গেম। তো সেক্ষেত্রে যেহেতু বিড়াল এবং ইঁদুরের মতো এখানে কাহিনী হবে, এটা বলার কারণ হলো যে আপনি যত গ্রেট অ্যানালিস্ট হওয়া শুরু করবেন তত আপনি দেখবেন যে আপনাকে মানে বোকা বানানোর জন্য বা আপনাকে ফাঁকি দেওয়ার জন্য যারা ডেভেলপার আছে, ম্যালওয়্যার ডেভেলপার অথর, তারাও কিন্তু কি করবে, তারাও অনেক টেকনিক্স ইউজ করবে। যেমন তার ভিতরে অ্যান্টি ডিবাগিং থাকতে পারে, যে আপনি ডিবাগ করতে পারবেন না, অবফাস্কেট করে দিতে পারে কোডগুলোকে যেন আপনি পড়তে না পারেন, ডিটেক্ট ভার্চুয়ালাইজেশন মেশিন করে দিতে পারেন। মানে নর্মালি ম্যালওয়্যারগুলো কি করবে, ধরেন যে আপনি ভার্চুয়াল মেশিনের ভিতরে যখন নিয়ে যাবেন এক্সিকিউট করবেন, ওটা একেবারে নর্মাল অ্যাপ্লিকেশনের মতো বিহেভ করবে, কোনোভাবেই তার যে ম্যালিসিয়াস কাজকর্ম কিছুই করবে না। এটা হলো ডিটেক্ট ভার্চুয়াল মেশিন। তো এই যে ফাংশনালিটি, যদি এইগুলো না আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের কোর্সের ভিতরে জানার বিষয় না, আমি নর্মালি যেগুলো বোঝানোর মানে বোঝাতে চাচ্ছি সেগুলোই বলি। আরো অনেকগুলো ফাংশনালিটি আছে যেগুলো ম্যালওয়্যার কি করে, যেগুলো ম্যালওয়্যার আমাদেরকে, সরি আমি বাইরে চলে গেছিলাম আর কি, ম্যালওয়্যার অথর যেগুলো আসলে দিতে পারে আমাদেরকে বোকা বানানোর জন্য, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো সবসময় আমাদের কি করতে হবে, নতুন বিষয়গুলো শিখতে হবে, নতুন টেকনিক শিখতে হবে। আমাদের প্ল্যান আছে প্রত্যেক বছরই আসলে এই স্পেসিফিক টাইমে আমরা ম্যালওয়্যার বুট ক্যাম্প করব। তো এইটা কেমন আইডিয়া, এটা অবশ্যই আমাকে জানাবেন, তাহলে নতুন নতুন বিষয়গুলো, নতুন নতুন ফাংশনালিটি, যদিও এটা নতুন ছিল এই এই বছরের জন্য, কারণ যেহেতু বাংলাদেশের ভিতরে আমরা প্রথমবার এটা লঞ্চ করছি। আমি জানি না বাংলাদেশে আর কেউ লঞ্চ করছে কিনা, বাট হ্যাকডোয়েমের ভিতরে আমরা নতুন লঞ্চ করছি। তো সেক্ষেত্রে আমাদের প্ল্যান আছে প্রত্যেক বছরে যেন এই বুট ক্যাম্পটা আমরা চালু রাখতে পারি। আর এটা আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কতটুকু এটা পছন্দ করছেন কি না করছেন এটার উপরে, ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু ক্যাট অ্যান্ড মাউস গেম, তো অ্যানালাইসিস টুলস গুলো নিউ আসবেন, ওইগুলো শিখতে হবে। ম্যালওয়্যার অথররাও আপনার চেয়ে উন্নত হবে, তাদের সাথে আবারও আপনাকে মানে যুদ্ধ করার জন্য আপনাকে নতুন নতুন বিষয়গুলো শিখতে হবে। এই তো। তো আমাদের মেইনলি যে বিষয়গুলো, রুলস গুলো আমি বললাম, সেগুলোকে আমি এখানে শর্টলি বলে দিতে চাচ্ছি আরেকবার। সেটা হলো যে যে বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে সেগুলো হলো, ডোন্ট অবসেস ইউর টাইনি ডিটেলস, গেট দ্য বিগ পিকচার ফার্স্ট, ঠিক আছে? দ্বিতীয় নাম্বার, দেয়ার্স নো পারফেক্ট টুলস, ইউজ দ্য রাইট অন ফর দ্য সিচুয়েশন। 3 নম্বর রুল, বি ফ্লেক্সিবল, সুইচ টুলস অর টেকনিক্স হোয়েন স্টাক। 4 নম্বর রুলস, স্টে আপডেটেড, ম্যালওয়্যার চেঞ্জেস, সো ইয়োর স্কিল মাস্ট টু, ঠিক আছে? এরপর আমরা ম্যালওয়্যার অ্যানালাইসিসের বিভিন্ন টেকনিক সম্পর্কে জানবো। বিভিন্ন টেকনিক্স, কোন কোন টেকনিক্স আছে যার থ্রুতে ম্যালওয়্যার অ্যানালাইসিস করা হয়, সেগুলো আমরা এখন দেখব। প্রথম যে টেকনিক সেটাকে বলা হয় স্ট্যাটিক অ্যানালাইসিস। স্ট্যাটিক অ্যানালাইসিস হলো অ্যানালাইজিং দ্য ম্যালওয়্যার উইদাউট রানিং ইট। এটার মানে হলো যে কোন একটা ম্যালওয়্যারকে উইদাউট এক্সিকিউটিং ইট আমরা যদি অ্যানালাইসিস করি, সেটাকে আমরা বলি স্ট্যাটিক অ্যানালাইসিস। এটাকে আমরা অন্যভাবে চিন্তা করতে পারি, নন টেকনিক্যাল টার্মে। মনে করেন যে আপনি একটা কারের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, তো আপনি এটা ঠিক করতে আসছেন, বা একটা যে ঠিক করতে পারে সে আসছে ঠিক করতে, মেকানিক, ঠিক আছে? তো যেই আসুক না কেন, বা আপনি ধরেন যে ঠিক করছেন, যদি আপনি উইদাউট স্টার্টিং দ্য ইঞ্জিন এটা কি করেন, বা টার্নিং অন দ্য ইঞ্জিন, আপনি যদি এটাকে অ্যানালাইসিস করার ট্রাই করেন বা দেখার ট্রাই করেন যে এটার ভিতরে কি ইস্যু আসছে, ওটাকে আমরা বলবো স্ট্যাটিক অ্যানালাইসিস। সো এক্সিকিউট না হলে স্ট্যাটিক, অ্যান্ড যদি এক্সিকিউট হয় বা ওটাকে যদি আমরা রান করি সেফ এনভায়রনমেন্টের ভিতরে ম্যালওয়্যারকে, এবং এটা কোন কোন এপিআই কল করছে, যদি এপিআই কল সম্পর্কে আমরা জানি না, বাট কোন কোন কাজগুলো করছে এটাকে যদি আমরা দেখি বা বোঝার ট্রাই করি, তখন ওইটাকে আমরা বলবো ডাইনামিক অ্যানালাইসিস। তো খুবই সহজ। যদি আপনার কারের ইঞ্জিন আপনি অফ অবস্থায় দেখেন, মানে অ্যানালাইসিস করেন, ওটাকে আমরা বলবো স্ট্যাটিক। যদি আপনি এটাকে অন করে অ্যানালাইসিস করেন, তাহলে ওটাকে আমরা বলবো ডাইনামিক। এটাকে আরো ভালোভাবে বলতে গেলে, যদি আপনি ম্যালওয়্যারটাকে ডবল ক্লিক করে এক্সিকিউট না করে অ্যানালাইসিস করেন, তাহলে ওটাকে আমরা বলবো স্ট্যাটিক।
আর যদি আপনি ডবল ক্লিক করে এক্সিকিউট করে ফেলেন সেফ এনভায়রনমেন্টে অবশ্যই, তাহলে ওটা হবে ডাইনামিক। ওকে, এতটুকুই ডাইনামিক এবং স্ট্যাটিকের ভিতরে পার্থক্য, বাট এতটুকু জানলে আমাদের হবে না। আমাদের জানতে হবে যে এই বেসিক এবং স্ট্যাটিক অ্যানালাইসিসের ভিতরে আরো কোন কোন টাইপসগুলো আছে। প্রত্যেকটা টাইপকে আমরা আরো দুই ভাগে ভাগ করতে পারি। যেমন বেসিক স্ট্যাটিক স্ট্যাটিক অ্যানালাইসিসকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো বেসিক স্ট্যাটিক অ্যানালাইসিস অ্যান্ড কি অ্যাডভান্স স্ট্যাটিক অ্যানালাইসিস। সো বেসিক স্ট্যাটিক অ্যানালাইসিস যেটা, এটা হলো ইজি এবং কুইক, এটা আপনার প্রোগ্রামিং এর দরকার নাই, কোনোভাবে মানে ডিপ দরকার নাই, নর্মালি জানলে হবে। এবং এর মাধ্যমে আপনি কি কি চেক করতে পারবেন, আপনি ফাইল প্রপার্টি চেক করতে পারবেন, এর ভিতরে যদি স্ট্রিংস থাকে ইনসাইডে ম্যালওয়্যারের ভিতরে, যেমন আইপি থাকতে পারে, ইউআরএলস থাকতে পারে, কমান্ডস থাকতে পারে বিভিন্ন, ঠিক আছে। কিংবা হতে পারে যে এখানে কোনো একটা এপিআই ফাংশন কাজ করছে, বা ওই ম্যালওয়্যারটা স্পেসিফিক কোনো একটা এপিআই কল করছে উইন্ডোজের ভিতরে, সেক্ষেত্রে আপনি ওইটা কিন্তু বুঝতে পারবেন স্ট্যাটিক অ্যানালাইসিস হইলো, ঠিক আছে, বেসিক লেভেলে। এবং আপনি অবশ্যই কি করতে পারবেন, মানে খুবই গুরুত্বপূর্ণ স্টেপ বেসিক স্ট্যাটিক অ্যানালাইসিস করার জন্য, যেটা হলো MD5 হ্যাশ জেনারেট করা বা SHA-256। তো এই যে এই সকল যে বিষয়, এইটাকে আমরা কিসের আন্ডারে ফেলছি, এটা আমরা বলছি বেসিক স্ট্যাটিক অ্যানালাইসিস। ওকে, আচ্ছা, এরপর এইটার জন্য আমাদের মাল্টিপল টুলস এখানে প্রয়োজন হয় বা আমরা ইউজ করতে পারি, যেমন ফ্লস ইউজ করতে পারি, বিনটেক্স ইউজ করতে পারি, পি স্টুডিও ইউজ করতে পারি, PID ইউজ করতে পারি, অ্যান্ড সো অন। এরপর স্ট্যাটিক অ্যানালাইসিসের অ্যাডভান্স স্ট্যাটিক অ্যানালাইসিস আছে, যেটা হলো মাস ডিপার, এবং এর ভিতরে আমরা ডিসঅ্যাসেম্বল করি কোডগুলোকে, একটু এর সিপিইউ ইনস্ট্রাকশনগুলো দেখার ট্রাই করি, সিপিইউ লেভেলে কোন কোন কাজগুলো করছে। এবং যত বেশি আপনি মানে নিচে মানে লো লেভেলে নেমে যাবেন, মানে মেশিন ল্যাঙ্গুয়েজের দিকে যাবেন, তত বেশি আপনার এটা অ্যানালাইসিস করা কঠিন হবে। এবং ম্যালওয়্যার ডেভেলপার যারা আছে তারা খুব ভালোভাবে এটা জানে, তারা ঠিক এই কাজগুলো করে, ঠিক আছে। তো যখনই আপনি অ্যাডভান্স স্ট্যাটিক অ্যানালাইসিস করতে যাবেন, তখন আপনার কি থাকতে হবে, আপনার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের নলেজ থাকতে হবে, আপনার কোড স্ট্রাকচার বুঝতে হতে পারে, এবং আপনাকে উইন্ডোজের ইন্টারনাল, মানে উইন্ডোজ ইন্টারনাল নামে যে ফাংশনালিটি, ওইটা কিভাবে কাজ হচ্ছে, মানে উইন্ডোজ কিভাবে অপারেট হয়, এটা খুব ডিটেলসে জানতে হবে। বাট আমরা আমাদের প্রফেশনাল ম্যাল অ্যানালাইসিস কোর্সের ভিতরে, যেটা পেইড, ওইটার ভিতরে অবশ্যই এপিআই, উইন্ডোজ এপিআই কিভাবে কল করে বা কিভাবে কাজ হয়, উইন্ডোজ ইন্টারনালস নিয়ে খুব ডিটেলসে ইনশাআল্লাহ আমরা এটা জানবো। বাট এই বুট ক্যাম্পের ভিতরে এটা আমাদের টপিক না, কারণ ওইটা অ্যাডভান্স টপিক, এবং ওর ভিতরে উইন্ডোজ এপিআইটা কিভাবে কাজ করছে এটা শিখতে হবে। আমাদের টাইমস লিমিটেশন আছে এখানে, এই জন্য আমরা এটা শিখতে পারছি না। এবং আমাদের অ্যাডভান্স স্ট্যাটিক অ্যানালাইসিস যে কাজটা করতে পারবে, আমাদের প্রত্যেকটা বিষয় খুব ডিটেলসে আন্ডারস্ট্যান্ড করতে হেল্প করতে পারবে। বা যদি কোনো অবফাস্কেট বা প্যাকড ম্যালওয়্যার হয়ে থাকে, তাহলেও এটাকে আমাদের অ্যানালাইসিস করতে হেল্প করবে কে, অ্যাডভান্স স্ট্যাটিক অ্যানালাইসিস। এখন একটা বিষয় এখানে আসি, প্যাকড ম্যালওয়্যারটা আসলে কি। প্যাকড ম্যালওয়্যার হলো কোন একটা ম্যালওয়্যার, মনে করেন যে খুব বড় একটা ফাইল, অনেক বড় ফাইল, ঠিক আছে। আমি একটু এখানে একটা পেন নেই, মনে করেন যে ম্যালওয়্যারের কোডটা হলো এমন বড়, ঠিক আছে। ধারণা করেন এটা ম্যালওয়্যার, আমি একটু আঁকাইতে পারি না, তারপরেও একটু দেখেন। মনে করেন যে এটা একটা ম্যালওয়্যার, এটা হলো টোটাল কোড, এন্ড একজন টোটাল এই কোডকে মনে করেন যে একজন ম্যালওয়্যার অর্থ সে কি করলো, সে হলো এটাকে বানিয়ে দিল এইটুকু, ঠিক আছে। বা আপনি এটাকে অন্যভাবে চিন্তা করতে পারেন, যে একটা সাইজকে, এটা মনে করেন যে 2.1 MB একটা ম্যালওয়্যার, এটাকে যদি আমরা আরো ছোট করে কম্প্রেস করার ট্রাই করি, কম্প্রেসরটার সাথে আপনারা পরিচিত, তো ওইটাকে যখন আমরা কম্প্রেস করব স্পেসিফিক কিছু টুলস এর থ্রুতে বা স্পেসিফিক কোনো ফাংশনালিটির থ্রুতে, ওটাকে তখন আমরা বলবো প্যাকড ম্যালওয়্যার। এবং যখনই প্যাকড ম্যালওয়্যার এক্সিকিউট হয়, তখন এটা আনপ্যাকড করা বলে ওটাকে, এবং আনপ্যাকড হলে ওটার রিয়েল সাইজটা প্রকাশিত হয়, কিংবা এক্সিকিউট হওয়ার পর রিয়েল সাইজটা প্রকাশিত হয়, ঠিক আছে। এটা হলো প্যাকড এবং আনপ্যাকড ম্যালওয়্যার। অবফাস্কেটেড মানে কি, অবফাস্কেটেড মানে হলো ম্যালওয়্যারের কোডগুলোকে যদি কেউ মানে হার্ড টু আন্ডারস্ট্যান্ড করে দেয়, তার মানে যদি এটা হার্ড টু মানে কি বলা যায়, তাহলে আপনি বুঝতে পারবেন না সহজে কি লেখা আছে বা কিভাবে এই ফাংশনটি কিভাবে কাজ করছে। সো এই যে কঠিন করে দেওয়া কোনো একটা কোডকে, ওইটাকে আমরা বলি অবফাস্কেশন, ঠিক আছে, হ্যাকিং এর ভাষায়। যদি আপনার ডেভেলপার যদি কেউ থাকেন, তাহলে অবশ্যই জানতে পারবেন এটা। আচ্ছা, এরপর আসে হলো বেসিক ডাইনামিক অ্যানালাইসিস। আমরা একটু আগেই কিন্তু বেসিক স্ট্যাটিক অ্যানালাইসিসটা দেখলাম। বেসিক ডাইনামিক অ্যানালাইসিসের ভিতরে কি হয়, আমরা নর্মালি একটা স্যান্ডবক্স এনভায়রনমেন্টের ভিতরে বা ভার্চুয়াল মেশিনের ভিতরে আমরা ম্যালওয়্যারকে রান করি, সেফ এনভায়রনমেন্টের ভিতরে, এন্ড রান করে দেখার ট্রাই করি কোন কোন ফাইল সেটা চেঞ্জ করছে, বা সে নিজে কোথায় গিয়ে অন্য একটা ফাইল ক্রিয়েট করছে, বা নেটওয়ার্কের কানেকশনে কোনো পরিবর্তন হচ্ছে কিনা, কোনো সিটিউ সার্ভারের সাথে এটা কমিউনিকেট করার ট্রাই করছে কিনা, ঠিক আছে, কিংবা রেজিস্ট্রি কোনো মডিফিকেশন করছে কিনা। এই সকল বিষয়গুলো বুঝতে গেলে আমাদের কি দরকার, আমাদের দরকার হলো বেসিক ডাইনামিক অ্যানালাইসিস।
এটা হলো আসলে ম্যালওয়্যারের রিয়েল বিহেভিয়ার যেটা সেটা জানতে বা বুঝতে আমাদের হেল্প করে, বা কোনো কোড যদি এটার ভিতরে হাইড করা থাকে সেগুলোকে বুঝতে হেল্প করে। বেসিক স্ট্যাটিক অ্যানালাইসিসের ভিতরে কিন্তু এটা আমরা রান করছিলাম না, নর্মালি আমরা দেখছিলাম উপর দিয়ে, বাট এইটা হলো একেবারে মনে করেন যে পানিতে নেমে গিয়ে দেখা, ঠিক আছে, এই ডাইনামিক অ্যানালাইসিস মানে আপনি রান করেন বেসিকলি। অ্যাডভান্স ডাইনামিক অ্যানালাইসিস যেটা, এটার ভিতরে আমরা ডিবাগার ইউজ করি এবং ম্যালওয়্যারের বিহেভিয়ারটা আরো সুন্দরভাবে দেখার ট্রাই করি। আমরা ম্যালওয়্যারকে বিভিন্ন পজিশনে পজ করি, আবার স্টেপ থ্রো করি, মানে বিভিন্নভাবে মডিফাই করে দেখার ট্রাই করি যে এটা কিভাবে কাজ করছে, ঠিক আছে। বা যদি এন্টি অ্যানালাইসিস থাকে ম্যালওয়্যারের ভিতরে বা অবফাসকেশন টেকনিক ইউজ করা থাকে, ওইটা থাকলেও আমরা কিভাবে ওইটাকে অ্যানালাইসিস করতে পারি, এটা হলো অ্যাডভান্স ডাইনামিক অ্যানালাইসিস, ঠিক আছে। সো বেসিক আমরা যেগুলো জানতাম ভাইরাস টোটাল আপলোড করে দিলে একটা ভাইরাস ডিটেক্ট হয়ে যাবে বা একটা ম্যালওয়্যার ডিটেক্ট হয়ে যাবে, এটা পরিপূর্ণ বিগিনার লেভেলে কথাবার্তা ছিল। বাট আজকের ক্লাসের পরে আপনি কিন্তু বুঝতে পারলেন যে ম্যালওয়্যার একটা ভাস্ট টপিক এবং এটা ডেভেলপমেন্ট যতটা কঠিন, অ্যানালাইসিস করাটা ঠিক ততটাই কঠিন, ঠিক আছে। কারণ কঠিন বলতে কঠিন তখনই হবে যখন আপনার মেন্টর কিছু জানে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেহেতু আমরা খুব ভালোভাবে আপনাকে শেখাতে পারবো অ্যান্ড এটা খুব সিম্পলি আমরা বোঝানোর ট্রাই করবো, আপনি ইজিলি বুঝতে পারবেন যে এটা কঠিন কোনো বিষয় না, ঠিক আছে। আর যদি আপনার বেসিক কোনো ধারণা থাকে পেন টেস্টিং এর বা সাইবার সিকিউরিটি, এন্ড আমি তো অলরেডি বলছি যে সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টাল কোর্স আমাদের আছে, তো সেক্ষেত্রে আপনি যদি যুক্ত হন আপনি কিন্তু বেসিকটা কভার করতে পারবেন। এখন আসি যে আর কোন কোন প্রকার আছে এখানে, সবগুলো নিয়ে তো কথাবার্তা বলা পসিবল হবে না, বাট যেগুলো আরো আছে সেগুলো নিয়ে একটু টাচ দিই আপনাকে। আমরা দুইটা দেখছি, স্ট্যাটিক অ্যানালাইসিস এবং ডাইনামিক অ্যানালাইসিস, তাছাড়া আছে এন্টি অ্যানালাইসিস ওই যেটা বললাম, এছাড়া আছে হলো মেমোরি ফরেনসিক্স, এখানে আছে স্পেশালাইজড অ্যানালাইসিস আছে। তো মাল্টিপল ভাবে এটাকে ভাগ করা যায়, আরো কিছু আছে যেগুলো আমরা এখানে অ্যাড করতে পারিনি, বাট ওগুলো আমাদের মানে এখন বোঝার টপিক না, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সবগুলো বিষয় বুঝবো। এরপর আমাদের থ্রেট ইন্টেলিজেন্স আছে, যেটা পরিপূর্ণ একটা আমাদের ব্লু টিমিং বা ডিফেন্সিভ সাইডে কথাবার্তা, এটা এখন না বুঝলেও চলবে। লাস্ট আবার রিপোর্টিং আছে, আমাদের রিপোর্ট করতে হয়, রিপোর্ট তৈরি করতে হয়, ঠিক আছে। আচ্ছা, সো আমরা আমাদের আজকের সেশনটা এখানে কভার করে দিলাম। এন্ড প্রথম দিন কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। সবগুলো টুলস এবং যেগুলো বিষয় আমি বলছি সবগুলো কিন্তু আমার নোট লাগবে, নোট দিতে হবে। নোট না দিলে কিন্তু পরবর্তী লেসন দেওয়া হবে না, ঠিক আছে। এটা মাথায় রেখে আপনারা যারা নোট দিবেন খুব দ্রুত নোট করে পিডিএফ ফাইল যদি নাও মেক করতে পারেন, অবশ্যই কি করতে হবে, অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওইটাতে আপলোড দিতে হবে এবং কেমন ছিল ক্লাসটা একটু আমাকে জানাবেন, ঠিক আছে। সো আমরা কি কি দেখলাম, আমরা ম্যালওয়্যার অ্যানালাইসিস বেসিক্সটা কালকে দেখব। আজকে আমরা দেখছি ইন্ট্রোডাকশন টু ম্যালওয়্যার এন্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট ম্যালওয়্যার ইজ, এবং ম্যালওয়্যার অ্যানালাইসিস কি এটা আমরা খুব ভালোভাবে জানছি। তবে আজকে একটা কাজ দেবো, আমি একটা বইও দেবো, বাংলা একটা পিডিএফ, যেটা আমি একটু আগে যে তৈরি করছি, ম্যালওয়্যার ইতিহাস নাম করে, ঠিক আছে। ওইটা আমাদের পড়তে হবে, ম্যালওয়্যার ইতিহাস, ম্যালওয়্যার আগে কেমন ছিল, সর্বপ্রথম ভাইরাস কে তৈরি করছিল, কিভাবে তৈরি করছিল, সেটা কি কি কাজ করতো। এন্ড ওইটা পড়লে আপনি ইজিলি যখন বুঝতে পারবেন যে ম্যালওয়্যার গুলো বা ভাইরাস গুলো আগে তৈরি করা হতো শুধুমাত্র মজা করার জন্য, বাট এইটা এখন তৈরি হচ্ছে ক্ষতি করার জন্য, ঠিক আছে। এই লাইনটা আপনি পাবেন ওই টেক্সটের ভিতরে বা ওই পিডিএফ এর ভিতরে। তাছাড়া আর একটা কাজ আছে যেটা আপনাকে অবশ্যই শেষ করতে হবে, সেটা হলো ট্রায়াকমির ভিতরে একটা প্রোফাইল তৈরি করতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে যদি আপনি সার্চ করেন যে হাউ টু মেক এ ট্রায়াকমি অ্যাকাউন্ট বা ক্রিয়েট এ ট্রায়াকমি অ্যাকাউন্ট, আপনি ইজিলি ভিডিও পেয়ে যাবেন, বা ইউটিউব থেকে আপনি দেখলেই ট্রায়াকমিতে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন trayacmi.com এর ভিতরে। অ্যান্ড এর ভিতরে আসার পরে আপনাকে এই রুমটা কভার করতে হবে, এই রুমটার লিঙ্ক আমি দিয়ে দেবো একটু পরেই ক্লাস দেখা হয়ে গেলে। তো ক্লাসটা নোট করার পরে আপনাকে অবশ্যই এই রুমটা কভার করতে হবে, হিস্ট্রি অফ ম্যালওয়্যার। এটা কভার করে স্ক্রিনশট দিতে হবে আপনার ওই নোটের সাথেই, ঠিক আছে। বেস্ট অফ লাক। আমরা 7 দিনে একটা খুব সুন্দর একটা চ্যালেঞ্জ নিচ্ছি ম্যালওয়্যার অ্যানালাইসিস শেখার জন্য, বেসিকটা কভার করার জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।